একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ শেষ করে বাড়ির পথে চলছিলেন। পথে হঠাৎ তার দৃষ্টি পড়ল, রাস্তার এক পাশে একজন ফকির শুয়ে আছেন। ক্ষুধা ও দারিদ্র্যের কষ্টে তার শরীর জীর্ণশীর্ণ, চেহারায় গভীর ক্লান্তির ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে স্নেহ ভরে তাকে সালাম দিলেন, কিন্তু ফকিরটি সালামের কোনো উত্তর দিলেন না। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, আপনি কি জানেন না কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়? এই কথা শুনে ফকিরটি হঠাৎ ক্ষোভে ফেটে পড়লেন। রাগান্বিত কণ্ঠে তিনি বললেন, আপনি আমাকে সালাম দিলেন, তাতে আমার কি উপকার হলো? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিন। 5 দিন ধরে আমি কিছুই খাইনি। ক্ষুধার যন্ত্রণায় আমি এই অবস্থায় রাস্তায় পড়ে আছি। ফকিরের এই তিক্ত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে এক মুহূর্তের জন্য রাগের সঞ্চার হলো, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে গেল কুরআনের সেই মহান বাণী, অর্থাৎ ভিক্ষুককে ধমক দিও না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে নম্রতা ও দয়ার আচরণ করতে, রাগ ও কঠোরতা পরিহার করতে। এই আয়াত স্মরণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাগ দমন করলেন। কোমল ও শান্ত স্বরে ফকিরকে বললেন, ভাই, দুঃখের বিষয় এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি খুব দুর্বল, ক্ষুধার যন্ত্রণায় আমাকে এতটা কাবু করেছে যে আমি দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছালেন। বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা অনেক দিন ধরে ফাতিমার চুলায় আগুন জ্বলেনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই তার স্বামীর কণ্ঠস্বর শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল। ফাতিমার চোখ দুটি গর্তের ভেতরে সামান্য ঢুকে গিয়েছে। ফাতিমার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল বিরক্তি আর গভীর ক্ষোভের ছায়া। তা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, ফাতিমা, কি হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, কয়েকদিন আগে আপনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছেন। আজ টানা 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। ঘরের সবাই অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় শিশুরা কাঁদছে। সে দৃশ্য সহ্য করা বড় কঠিন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, পথে আমি একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে এনেছি। তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে এলে আমি তাকে খাবার খাওয়াবো, কিন্তু এখন তো ঘরে এক বিন্দু খাবারও নেই। বলতো আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব? আর এক মুহূর্ত দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছিয়ে সালাতুল হাজত আদায় করলেন। নামাজ শেষে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে আরজি জানালেন, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি অশেষ মেহেরবান। আমি একজন ফকিরকে মেহমান করে ঘরে এনেছি। যদি আজ তাকে খাবার দিতে না পারি তবে তার সামনে আমি লজ্জিত হব। হে রাব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি নিজের ক্ষুধার জন্য কিছু চাই না, আমার সন্তানদের ক্ষুধার জন্যও নয়। আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাইছি। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। তোমার অশেষ রহমত ও হেদায়েত দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অদৃশ্য ফেরেশতার মাধ্যমে এক থালা খাবার পাঠালেন। অদৃশ্যভাবে সেই জান্নাতি খাবারের থালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে উপস্থিত হলো।
খাবারের সেই থালা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতায় শুকরিয়া আদায় করলেন। তিনি উপলব্ধি করলেন এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বরকতময় রিজিক, জান্নাতের এক অনন্য নিয়ামত। সেই সময় পাশের কক্ষ থেকে হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে দৌড়ে এসে তাদের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান কাঁপা কণ্ঠে বললেন, আব্বা জান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমার কাছে বাবাই মায়ের চেয়ে প্রিয়, কারণ এই 3 দিনে আমরা কতবার মায়ের কাছে খাবার চেয়েছি, কিন্তু মা একবারও আমাদের সামান্য খাবার দেননি। আর দেখো বাবা আজ আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাইরে একজন ফকির অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই খাবার তার জন্যই পাঠিয়েছেন। পিতার মুখে এ কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা ধরে অশ্রু সজল চোখে কাঁদতে কাঁদতে বললেন, আব্বা জান, 3 দিন ধরে আমাদের মুখে কোনো খাবার ওঠেনি, আমরা ক্ষুধায় কাতর, আমাদের একটু খাবার দিন, আমরা খাবার খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় পরীক্ষায় পড়ে গেলেন। একদিকে তার স্ত্রী সন্তান এবং অন্যদিকে ফকির, খাবারগুলো কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ফকির, অতএব এই খাবার ফকিরকে দেওয়া হবে। হযরত আলী বাম হাত দিয়ে এক ঝটকায় হুসাইনকে দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ফকিরকে খাবার দেওয়ার জন্য। হযরত আলী ঘর থেকে যখন বের হলেন, তিনি দেখলেন ফকির দাঁড়িয়ে মুচকি হাসছে। যে ফকির রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল, তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল, সে ফকির দাঁড়িয়ে মুচকি হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগে ফকির বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন। আপনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি, আর আপনি এখন উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন। আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে, সেই সালামের জবাব আপনি এখন দিলেন? সে ফকির বলল, হে আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবী সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা আর অন্য কোনো সাহাবী অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের প্রবেশের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন, আর তার স্বামী হলেন আপনি। অন্যদিকে হাসান ও হুসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবেন, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারায়ে মুবাশশারার সদস্য আপনি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 4 নম্বরে আপনি। আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণ ও উপাধি লাভ করেছেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে এসব গুণের উপাধি দান করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ। আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন। আরেক দিনের ঘটনা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ফকিরকে সঙ্গে নিয়ে হযরত ফাতিমার বাড়ির পথে রওনা হলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আহলুল বাইত। আপনি কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সালমান, আপনার পিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। আমার সঙ্গে একজন ফকির আছেন, তিনি আজ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন।
কিন্তু আজ তার কাছে দেওয়ার মতো কিছু ছিল না। তাই তিনি এই ফকিরকে আপনার কাছে পাঠিয়েছেন যেন আপনি তাকে সাহায্য করতে পারেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরেও খুব বেশি কিছু নেই, আমি তাকে কি দিতে পারি? তবে হ্যাঁ, আমার কাছে একটি সুন্দর চাদর আছে, আপনি এটি নিয়ে কোনো ইহুদির কাছে বন্ধক রাখেন, এর বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে তা ওই ফকিরকে দিয়ে দিন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে সঙ্গে নিয়ে চাদরটি নিয়ে এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি লোকটি যখন চাদরটি হাতে নিল, সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, এই চাদরটি কার? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এটি আমাদের নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাদর। এই কথা শুনে ইহুদি লোকটি ভেতরে চলে গেল এবং দীর্ঘ সময় আর বের হলো না। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তখন দেখা গেল তার মাথা থেকে পানি ঝরছে। মনে হচ্ছিল সে যেন এইমাত্র গোসল করে এসেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এত দেরি করলে কেন? চাদর বন্ধক রাখার টাকা কি এনেছো? কাপা কণ্ঠে ইহুদি লোকটি বলল, এই নিন টাকা, আর আমাকে এখনই আপনার নবীর কাছে নিয়ে চলুন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। চোখের পানি ধরে রাখতে না পেরে ইহুদি লোকটি বলল, আমি আমার কিতাব তাওরাতে পড়েছি, শেষ যুগের শেষ নবীর ঘরে একদিন এক ভিক্ষুক আসবে। নবীর ঘরে তখন কিছুই থাকবে না, তাকে পাঠানো হবে নবীর কন্যার ঘরে, সেখানেও কিছুই থাকবে না। তবুও সেই কন্যা তার নিজের চাদর বন্ধক রেখে ভিক্ষুককে সাহায্য করবে। আপনি যখন বললেন এই চাদরটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের, তখনই আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি আর এক মুহূর্তও দেরি করতে চাই না, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো।